নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের আবার সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওটা একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে, ঠিক আছে। গত আমি দুটো ভিডিওটা একটা ভিডিওটা দেখিয়েছি কি আপনি মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে পারবেন, আপনি আপনার রিস্কটাকে কীভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন, এই নিয়ে আমি প্রথম ভিডিও দিয়েছি একটা। তো যারা সেই ভিডিওটা দেখেননি, এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে আসুন, অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। খুব একটা ভালো ভিডিও হয়েছে আপনাদের জন্য, ঠিক আছে। যারা আর কি ইনভেস্টমেন্ট প্রপার করতে চান মার্কেটে, শেয়ার মার্কেট থেকে, তাদের জন্য খুব ভালো ভিডিও। তো ওই ভিডিওটা দেখে আসুন। দেন সেকেন্ড একটা ভিডিও এসেছে আপনাদের কমেন্টের আর কি রিপ্লাই নিয়ে, সেগুলোতে ভিডিও এসেছে, এটা সেকেন্ড ভিডিও। যারা আর কি কমেন্ট করেছেন, যারা মানে মানে বিভিন্ন আর কি শেয়ার নিয়ে কমেন্ট করেছিলেন অ্যানালিসিস করার জন্য, তো সেই ভিডিওটাও কিন্তু অলরেডি এসে গেছে। তো এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওটা দেখে নিন। আর এইবার হচ্ছে 3 নম্বর ভিডিও, যে মানে এই ভিডিওটা যেটা হবে সেটা মানে সবার কাছে একটা প্রশ্ন থাকে, কি শিওর শর্ট কি রিটার্ন পাওয়া যায় শেয়ার মার্কেট থেকে কি শিওর শর্ট রিটার্ন পাওয়া সম্ভব, মানে শিওর প্রফিট করা কি সম্ভব? তো দাদা, আমার মতে কিন্তু অবশ্যই অবভিয়াসলি আপনি শেয়ার মার্কেট থেকে একদম শিওর শর্ট প্রফিট করতে পারবেন, রিভার্স ফর্মুলা যদি আপনি অ্যাপ্লাই করেন, ঠিক আছে। বারবার বলছি, শর্ট টাইমে প্রফিট হবে। তো রিভার্স ফর্মুলা এমনই একটা ফর্মুলা, ঠিক আছে, অনেকে জানেন, যারা পুরনো আছেন তারা জানেন কি রিভার্স ফর্মুলাটা কী। তো এমনই একটা ফর্মুলা যেটা যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি শর্ট টাইমে, কোম্পানি যদি রাইট হয়, তাহলে কিন্তু আপনি শিওর প্রফিট করতে পারেন, ঠিক আছে। সেরকমই একটা ফর্মুলা হচ্ছে রিভার্স ফর্মুলা। তো আজকে কথা হবে সেরকমই কিছু স্টকসগুলো নিয়ে কথা হবে, যে স্টকসগুলো কী করবে আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, যে স্টকসগুলোতে। এবং রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কী করবেন, আপনি শর্ট টাইমে কিন্তু প্রফিট করতে পারবেন, ঠিক আছে। সেই রকমই কিছু স্টকস নিয়ে কথা বলবো, আমি দেখিয়েও দেবো সেগুলো আপনাকে শর্ট টাইমে প্রফিট দিচ্ছে কি না, কত দিনের মধ্যে প্রফিট দিচ্ছে, ঠিক আছে। সেরকম মোটামুটি স্টকগুলো আপনাকে আমি দেখিয়ে দেবো। তো সাথে থাকুন, পাশে থাকুন, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখুন, একটু স্কিপ করবেন না, একটু স্কিপ করলে কিন্তু আপনার মিস হয়ে যেতে পারে অনেক কিছু পয়েন্ট। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখাও। তো লার্নিংয়ের জন্য আপনাকে চ্যানেলটা অবশ্যই আসতে হবে। কেন কি আমি সবসময় বিলিভ করি বাঙালি হয়ে বাঙালির পাশে থাকা দরকার, ঠিক আছে। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম স্টকটা আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন। প্রথম শেয়ার হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, একদম মানে পুরো এভারগ্রিন আর কি, এভারগ্রিন স্টক বলতে পারেন, ঠিক আছে। এটা নিফটি 50 বলুন, ব্যাঙ্ক নিফটিতে বলুন, এত আর কি ভোল্টেজ রাখে, ঠিক আছে। মানে খুবই আর কি ভালো একটা স্টক। আপনাকে এভারগ্রিন কেন বললাম, কেন কি আপনাকে শিওর আর কি শর্ট টাইমে প্রফিট দেবেই, ঠিক আছে। এমনই একটা স্টক যদি আপনি কি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই, বারবার বলছি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই যদি আপনি করতে পারেন। আপনারা যারা জানেন না রিভার্স ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা কী জিনিস, সেটা দেখুন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই ডেসক্রিপশান থেকে আপনি দেখে, মানে এই ভিডিওটা দেখার পর আপনি দেখে নিন, ঠিক আছে, রিভার্স ফর্মুলাটা কী জিনিস, ঠিক আছে। এবার যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, শেয়ারটা দেখুন, ঠিক আছে। এখন কিন্তু একই লেভেলে একটা বিলং করে যাচ্ছে, ঠিক আছে, একই একটা লেভেলে বিলং করছে। তো এইসব শেয়ারগুলো যখন এই সেম রেঞ্জের মধ্যে পাবেন, তখনই কী করবেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই বেসিক্যালি আমি বলেছি, একবারে ইনভেস্ট করবেন না কখনো মার্কেটে, কখনো একদম ওভার কনফিডেন্ট হবেন না, ঠিক আছে। অল্প শেয়ারে ইনভেস্ট করবেন সবসময়। কী করবেন, অল্প শেয়ারে এন্ট্রি নেবেন। এতে কী হবে, আপনার যদি মার্কেট নিচের দিকেও চলে যায় তত আপনার ভয় নেই। কেন কি আপনি যদি প্রথমে অল্প শেয়ারে ইনভেস্ট নিলেন, তারপর যখন মার্কেট নিচের দিকে যাবে, তখন কিন্তু সেকেন্ডে গিয়ে আপনি অল্প শেয়ারে ইনভেস্ট নিতে পারবেন। কিন্তু যদি আপনি একবারে আর কি নিয়ে নেন, তাহলে মার্কেট কিন্তু নিচের দিকে গেলে তখন কিন্তু আপনার লস হবে। তো এই জন্য একবারে নেওয়াটা উচিত না, অল্প শেয়ারে ইনভেস্ট করবেন। এবার এই প্রথম ইনভেস্ট করার পরে যদি মার্কেট ওপরের দিকে যায়, তাহলেও আপনি প্রফিটের দিকে দেখবেন। আবার যদি এখানে পরে নিচের দিকে নামে, তখন কি আপনি সেকেন্ড ট্রেড মারবেন। সেকেন্ডের থেকে নিচে গেলে তখন থার্ড ট্রেড মারবেন, থার্ডের থেকে নিচে গেলে ফোর্থ ট্রেড মারবেন, ব্যাস, আর মারার দরকার নেই। 4টে ট্রেড মারুন, এতেই এনাফ, ঠিক আছে। তো 4টে ট্রেড মারার পরে এবার কী করতে হবে, আপনাকে হোল্ড করতে হবে। যখন আপনার এই প্রথম এন্ট্রি পয়েন্টে গিয়ে আসবে, তখন আপনি সব কটা সেল করে দেবেন, আপনার একটা প্রফিট হয়ে যাবে। এই যে হচ্ছে সুবিধা, ঠিক আছে। যদি আমি আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্ন দেখুন, আপনাকে কতবার রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এই দেখুন, এরকম নিচে নেমেছে, নিচে নেমে আবার উপরে উঠেছে, ঠিক আছে। এই যে আবার নিচে নেমেছে, এখন নেমে একই লেভেলে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আবার কিন্তু বাউন্স ব্যাক করবে, কেন কি কোম্পানি একদম রাইট কোম্পানি, কোনো টেনশন নেই কোম্পানি নিয়ে। আচ্ছা, এই দেখুন আবার নিচে নেমেছে, নিচে নেমে আবার একটু উপরে উঠেছে, ঠিক আছে। এখানেও সেম। তো যদি এইবার এই ছোটো ছোটো রিটার্নগুলো কত দিনের মধ্যে দিচ্ছে, সেটা যদি আপনাকে আমি দেখানোর চেষ্টা করি, দেখুন এখান থেকে আমি এই রিটার্নটাই দেখাচ্ছি মাত্র, ঠিক আছে। সরি, আরেকবার দেখাই। এই নিচ থেকে আপনাকে এই রিটার্নটা মোটামুটি দেখাচ্ছি, মোটামুটি 15.65% আর কি রিটার্ন দিয়েছে। এবার দেখুন, আপনি এইখানে একটা ইনভেস্ট করেছেন, এইখানে একটা ইনভেস্ট করেছেন, এইখানে একটা ইনভেস্ট করেছেন, এইখানে একটা 4 নম্বরটা ইনভেস্ট করেছেন, ঠিক আছে।
একদম দেখুন নিচের শেয়ারের জন্য কিন্তু আপনি কত পেলেন, আপনি মোটামুটি 15% একটা রিটার্ন পেলেন। দেখুন আপনাকে বোঝাচ্ছি, ঠিক আছে, রিভার্স ফর্মুলা কীভাবে কাজ করছে আপনাকে বোঝাচ্ছি। ওকে, একদম নিচে যে ট্রেডটা মেরেছেন ওটার জন্য আমি 15.5 ধরলাম না, আপনি 15% ধরুন রিটার্ন পেয়েছেন। ওকে, আচ্ছা, তার উপরে যে যখন আর কি ট্রেড নিয়েছিলেন, মোটামুটি ধরুন আমি এইরকম জায়গাতে দেখলাম, এরকম জায়গায় যদি আপনি তার আগের ট্রেডটা নেন, তাহলে সেখানে আপনি মোটামুটি দেখুন 11% রিটার্ন পেয়েছেন। ঠিক আছে, কত পার্সেন্ট রিটার্ন পেলেন, সেখানে আপনি 11% রিটার্ন পেলেন। ওকে, আচ্ছা, তার উপরে যখন আপনি আবার একটুখানি ট্রেড নিয়েছেন, ওকে, তার উপরে যখন আপনি আবার ট্রেড নিয়েছেন, তখন আপনি কত পার্সেন্ট রিটার্ন পেয়েছেন, তখন আপনি ওই 13% রিটার্ন পেয়েছেন। ঠিক আছে, আচ্ছা, 13% রিটার্ন পেলেন। আচ্ছা, তার উপরে যখন আপনি আবার রিটার্ন পেয়েছেন, মানে যখন আপনি ইনভেস্ট করেছেন, দেখুন এরকম জায়গায় মোটামুটি, তো আপনি কত 10% রিটার্ন পেয়েছেন। ঠিক আছে, 4বার যেহেতু ট্রেড মারতে বললাম আপনাকে, রিভার্স ফর্মুলা কীভাবে কাজ করে দেখুন দেখাচ্ছি। তাহলে যদি আপনি টোটাল করেন, তাহলে টোটাল আপনার কত হচ্ছে, মোটামুটি 49% রিটার্ন। ঠিক আছে, টোটাল মোটামুটি 49 to 50% আপনাকে রিটার্ন কিন্তু দিয়ে দিচ্ছে এইটুকু সময়। তো কতক্ষণ সময়, কবে ইনভেস্ট করেছেন, এই যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, মানে 2 মাস। 2 মাসে আপনাকে কত রিটার্ন দিল টোটাল, 2 মাসে আপনাকে টোটাল রিটার্ন দিল কিন্তু 50%। কিন্তু আপনি যদি এখান থেকে মানে জাস্ট নর্মালি এখান থেকে ধরুন আপনি লং টাইমের জন্য, মানে এইটুকু টাইমের জন্য যদি আপনি কন্টিনিউয়াসলি একবারে ইনভেস্ট করছেন, ঠিক আছে, ধরুন আপনি এখানেই একবারে পুরো টাকাটা আপনার ইনভেস্ট করে দিলেন, এখান থেকে যদি আপনি এতটুকু প্রফিট নিতেন, 1 মিনিট দাঁড়ান, যদি এখানে ধরুন ইনভেস্ট করলেন, এখান থেকে ধরুন এই টপের আপনি প্রফিটটা নিতেন, একবারে ইনভেস্ট করেছেন যেহেতু, তো মোটামুটি 8% রিটার্ন পেতেন। ঠিক আছে, কিন্তু এরকম অল্প 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 করে যেহেতু আপনি এন্ট্রি নিলেন, সেখানে কিন্তু আপনি 50% রিটার্ন পেলেন। বুঝতে পারলেন, আপনি কিন্তু 50% রিটার্ন পেলেন। এবার ধরুন এই নিচের জায়গাটা, কোন জায়গাটা একদম নিচে যাবে সেই জায়গাটা তো আমি জানি না, তো ওই কারণে কী করবো, ওই কারণেই সবসময় হচ্ছে অল্প শেয়ারে এন্ট্রি নেব। ঠিক আছে, অল্প শেয়ারে এন্ট্রি নেব, টোটাল 4টে ট্রেড মারবো। ঠিক আছে, 4টে ট্রেড মেরে হোল্ড করে রাখবো, প্রথমে যখন যাবে, প্রথম এন্ট্রি পয়েন্টে গেলে সেল করে দেবো, প্রফিট হয়ে যাবে আমার। বুঝতে পারলাম। তো এখানে এখন এরকম কিন্তু অ্যাপ্লাই করেই কিন্তু এখানে মোটামুটি একটা, দুটো, তিনটে, 4টে কিন্তু রিটার্ন দেওয়ার জায়গা কিন্তু আপনার রেডি করেছে। ঠিক আছে, তো এই জন্য বললাম এটা কিন্তু একদম এভারগ্রিন শেয়ার, এটা তো আপনি দেখতে পারেন। পরে আমি মোটামুটি এরকম টোটাল 8টা স্টক দেখাবো। ঠিক আছে, আমি মানি ম্যানেজমেন্টের যে ভিডিওটা দিয়েছিলাম, ওখানে বলেছিলাম আপনাকে যখন আপনি শুরু করছেন মার্কেটে, আপনি 4টে শেয়ার সিলেক্ট করুন। ঠিক আছে, তো আমি আজকে টোটাল 8টা শেয়ার দেখাবো, সবকটাই আর কি মানে পারফেক্ট, একদম রাইট কোম্পানি আছে, ফান্ডামেন্টাল খুব দারুণ, বিজনেস খুব ভালো। তো এই কটা শেয়ারে ইনভেস্ট করলে কিন্তু আপনি মানে শিওর প্রফিট করবেন, এটা মানে গ্যারেন্টি। ঠিক আছে, তো আপনি 8টা শেয়ারের মধ্যে আপনি 4টে শেয়ার নিজের মতো করে সিলেক্ট করে নিতে পারেন। আমার আগেও ভিডিও দেখানো আছে অনেক, সেখানে আপনি আরও শেয়ার পেয়ে যাবেন। ঠিক আছে, বাট আমি আজকে মোটামুটি 8টা শেয়ার দেখাবো। ঠিক আছে, সেখান থেকে আপনি 4টে শেয়ার আপনার মন মতো সিলেক্ট করে নেবেন। আরেকটা এভারগ্রিন শেয়ার, কী শেয়ার, ইনফোসিস। ঠিক আছে, এটাও আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে। আমি 1 বছরের আপনাকে যদি রিটার্ন দেখাই, 1 বছরে যদি দেখাচ্ছি, তাহলে কতবার রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, দেখুন এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, আবার কিন্তু এখন এই নিচের দিকে আছে। ঠিক আছে, আচ্ছা, তো এবার যদি কত পার্সেন্ট মানে কতটুকু রিটার্ন দিয়েছে, এইখান থেকে জাস্ট দেখছি আমি, এইখান থেকে জাস্ট কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে একটু দেখাই আপনাকে, জাস্ট 1 মিনিট দাঁড়ান। দেখুন মোটামুটি 11%, এই 10.5% কিন্তু আপনাকে রিটার্ন দিয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, 1 মাসের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, আরও যদি আদার্স রিটার্নের দেখার চেষ্টা করি, তাহলে এই রিটার্নটা দেখার একবার চেষ্টা করি। দেখুন এই রিটার্নটা মোটামুটি কত, এই 14% কিন্তু আপনাকে রিটার্ন দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, যদি আমি এই রিটার্নটা দেখার চেষ্টা করি, এইখান থেকে রিটার্নটা যদি দেখার চেষ্টা করি, অল্প অল্প ইনভেস্ট করলেন, এবার আপনি হোল্ড করে রাখলেন, দেখুন আপনাকে 13.5% একটা রিটার্ন দিল। তাহলে ঠিক আছে, এরকম মোটামুটি কিন্তু এরকম অনেক চান্স পাবেন আপনি। ঠিক আছে, যেখান থেকে কিন্তু আপনি বছরে কতবার পেলেন, 1বার পেলেন, 2বার পেলেন, 3বার পেলেন, 4বার পেলেন, এখন কিন্তু একবার একটা সুযোগ দিয়েছে। কারণ এটাও 1 বছরে 4বার, মানে 1 বছরে 4বার মানে কত মাস অন্তর অন্তর, 3 মাস হলো, 3 মান্থে প্রফিট দেখাতে পারলাম। 3 মাসে কিন্তু আপনার শিওর প্রফিট হলো। ঠিক আছে, এবার যদি আমি বলি কোথায় কোথায় আপনি ইনভেস্ট করে কত কত টাকা রিটার্ন নিয়েছেন, সেই আগের মতো যদি আমি দেখানোর চেষ্টা করি, ধরুন এখানে আপনি একটা অল্প ইনভেস্ট করেছেন। ঠিক আছে, এইখানে গিয়ে আপনি প্রফিট নিয়েছেন। ওকে, তো কত পার্সেন্ট হলো আপনার, 20% কিন্তু আপনি রিটার্ন পেলেন। ওকে, একবার ইনভেস্ট করলেন অল্প শেয়ারে, এটার জন্য আপনি কত পারলেন, মানে 20% আপনি রিটার্ন পেলেন। ওকে, দেন সেকেন্ড ট্রেড মেরেছেন। ঠিক আছে, দ্বিতীয় 1 মিনিট, সেকেন্ড ট্রেডে গিয়ে কত পেলেন, সেকেন্ড ট্রেডে গিয়ে দেখুন 22% আপনি রিটার্ন পেলেন। ঠিক আছে, সেকেন্ড ট্রেডে গিয়ে 22% রিটার্ন পেলেন। 3 নম্বর ট্রেড যখন মারলেন, তখন গিয়ে কতক্ষণে রিটার্ন পেলেন, তখন গিয়ে মোটামুটি আবার ওই 22.5%, ওই 22%ই চলুন ধরুন, ধরা যাক 22%ই কিন্তু আবার রিটার্ন পেলেন।
আর লাস্ট ট্রেড যখন আপনি মারলেন, মানে 4 নম্বর ট্রেড যখন আপনি মারলেন, আর একটু নিচে নামলো, এরকম জায়গায় ধরুন নিচে নেমেছে, তখন কি আপনি লাস্ট ট্রেড মারলেন, সেখানে কি আপনি একটা 23% রিটার্ন পেলেন। ঠিক আছে, তো টোটাল আপনার কত হলো জানেন? টোটাল আপনার মানে টোটাল আপনি পেলেন টোটাল 8, মানে 87% টোটাল আপনি রিটার্ন পেলেন। যেখানে আপনি একবারে কিন্তু ইনভেস্ট করলে, ধরুন এখানে আপনি পুরোটা ইনভেস্ট করে দিলেন, এখানে পুরোটা ইনভেস্ট করে এত দূর দেখেন মোটামুটি 18% মাত্র রিটার্ন পেয়েছিলেন। সেইখানে আপনি অল্প অল্প শেয়ারে ইনভেস্ট করলে কিন্তু 87 থেকে 88% কিন্তু আপনি রিটার্ন পেতেন। মানে ক্যান ইউ ইমাজিন, মানে ভাবতে পারছেন 88% রিটার্ন কিন্তু এই জাস্ট এই কতদিনে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। ঠিক আছে, 88% রিটার্ন একটা শেয়ার থেকে। তো এই জন্যই বললাম এই শেয়ারগুলো এরকমভাবেই কাজ করে। ঠিক আছে, আপনাদের আমি প্রপার গাইড করছি কীভাবে করতে হবে। আমি কিন্তু যখন ভালো জায়গায় থাকে, যে শেয়ারগুলো মানে ভালো ভালো জায়গায় থাকে, মনে হচ্ছে যে ঠিকঠাক জায়গা প্রথম এন্ট্রি মারা যেতে পারে, সেরকম গিয়েও কিন্তু আমি ভিডিও নিয়ে আসি। যখন সেরকম ভালো ভালো জায়গা থাকে সেরকম কিন্তু ভিডিও নিয়ে আসি। তো ওটার জন্য বলছি চ্যানেলটাকে ফলো করুন, অনেক কিছু কিন্তু জানতে চলেছেন, শিখতেও চলেছেন। ঠিক আছে, তো এটা আমি দেখিয়ে দিলাম। এবার 1 মাসে যদি চার্ট প্যাটার্ন দেখি, 1 মাসে দেখুন এখন ওপরের দিকে আছে, তার মানে এখন ইনভেস্ট করার জায়গা নেই, ওয়েট করতে হবে আপনাকে। ঠিক আছে, আপনি ধরুন এইরকম জায়গায় একটা ইনভেস্টমেন্ট করেছেন, এরকম জায়গায় করেছেন, এবার আপনি যখন দেখছেন ওপরের দিকে আছে তখন আপনি ওয়েট করে যান। ঠিক আছে, এর থেকে যখন এই দামের থেকে যখন নিচের দিকে পাবেন তখন কি আবার ইনভেস্ট করবেন। দেখুন 1419 টাকা ছিল, ধরুন আপনি ইনভেস্ট করেছেন, তো এই 1419 টাকার থেকে যখন আবার শেয়ার নিচে পড়বে, ঠিক আছে, মোটামুটি ধরুন আবার ওই 1380 টাকায় চলে গেল, তখন গিয়ে আপনি আবার সেকেন্ড ট্রেডটা মারবেন। ঠিক আছে, আমি বলে দিলাম, এটা আপনি নিজে বিবেচনা করবেন সেকেন্ড ট্রেডটা কখন মারবেন, ফার্স্ট ট্রেড কখন মারবেন। তো জায়গা মোটামুটি এখন নেই, এখন ওপরের দিকে আছে ইনফোসিস, কিন্তু এই শেয়ারটা নিয়ে একদম পুরো এডুকেট করবেন, মানে লার্নিং করবেন, নজরে রাখবেন, ওয়াচ লিস্টে অ্যাড করবেন। শর্ট টাইমে কিন্তু সুন্দর আপনাকে শিওর প্রফিট দেবেই। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম কীভাবে প্রফিট করা পসিবল। আবার আপনি যদি রিভার্স ফর্মুলাটা দেখে নেন ভিডিওটা, তাহলে আরও বুঝতে পারবেন। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনি এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা একবার দেখে নেবেন। এটাও কিন্তু রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে শর্ট টাইমের জন্য খুব একটা সুন্দর শেয়ার। ঠিক আছে, 1 বছরে আমি চার্ট প্যাটার্ন খুলছি, 1 বছরে কী হয়েছে দেখুন, 1 বছরে কতবার রিটার্ন পেয়েছেন আপনি। এবার এই জায়গাগুলো মনে হচ্ছে আপনাকে ফ্ল্যাট লাইন। ঠিক আছে, মানে একদম মনে হচ্ছে একদম মানে কোনো রিটার্ন নেই, কিন্তু আপনাকে আমি দেখাচ্ছি দেখুন রিটার্নটা। এখান থেকে যদি আমি একটু এই রিটার্নটা আপনাকে দেখাই, এই দেখুন মোটামুটি 35% রিটার্ন আপনাকে কত দিনের মধ্যে, নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে 35% রিটার্ন দিয়েছে। আরও দেখবেন মোটামুটি এই জায়গাটা ধরুন, এই জায়গাটা থেকে এই জায়গাটা ধরুন, রিটার্ন ধরুন মোটামুটি 13% রিটার্ন দিয়েছে কত দিনে, আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে। ঠিক আছে, তো এটাও কিন্তু আপনাকে শর্ট টাইমে আর কি রিটার্ন দেবে। দেখুন যেরকম শেয়ার প্রাইস, যেরকম দাম, সেই অনুযায়ী কিন্তু আপনার প্রফিট হবে। ঠিক আছে, তো এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসে যদি দেখুন, 1 মাসে দেখুন কত ভোলাটিলিটি, উপর নিচ কত করে দেখতে পাচ্ছেন। দেখুন এখন উপরের দিকে আছে, তো এখন ইনভেস্ট করার দরকার নেই। আবার যখন একটু নিচের দিকে নামবে, এখন অলরেডি একটু লোয়ার সার্কিট মেরেছে, আর একটু নিচের দিকে নামতে দিন, তখন কি আপনি ইনভেস্ট করবেন। 1 মাসে দেখুন এই জায়গা থেকে কতখানি প্রফিট দিয়েছে আপনাকে। এখান থেকে যদি প্রফিট দেখেন মোটামুটি 3% আপনাকে একটা প্রফিট দিয়ে দিয়েছে কিন্তু অলরেডি। ঠিক আছে, 1 মাসের মধ্যে, 1 মাসও এখনও কমপ্লিট হয়নি, যারা ইনভেস্ট করেছিলেন এই জায়গাটাতে তারা কিন্তু অলরেডি 3%-এর কাছাকাছি একটা প্রফিট দেখেছেন। ঠিক আছে, তো এই শেয়ারগুলো এটাও কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে। ওকে, চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি আপনাকে। এটা একটা বড় শেয়ার। ঠিক আছে, তো এই শেয়ারটাতেও আপনি যাদের ইনভেস্টমেন্ট বেশি তারাও কিন্তু এটাতেও শর্ট টাইম আপনি প্রফিট করতে পারবেন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে। যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্নটা খুলি, 1 বছরে দেখুন, ঠিক আছে, আপনাকে কতবার রিটার্ন দিয়েছে আমি দেখাচ্ছি। এই ফ্ল্যাট লাইনটা মনে হচ্ছে আপনার সরল লেখা, বাট আপনার রিটার্নটা যদি আমি দেখাই, জাস্ট এইটুকু রিটার্ন দেখুন, 50% রিটার্ন আছে। ঠিক আছে, মনে হচ্ছে কিন্তু ফ্ল্যাট লাইন, কিন্তু দেখুন অক্টোবর থেকে ডিসেম্বর, ঠিক আছে, 2 মাসের মধ্যে আপনাকে 50% কিন্তু অলরেডি একটা রিটার্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা যদি আমি আপনাকে আরও ধরুন এই নিচের জায়গাটাই দেখাই, আপনাকে নিচের জায়গা থেকেই দেখাই, এই ফ্ল্যাট লাইনটা ধরুন, এই দেখুন মোটামুটি 36-37% কিন্তু রিটার্ন আছে। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা দেখুন, এখান থেকে তো আপনি বুঝতেই পারছেন মোটামুটি ভালোই রিটার্ন হয়েছে অলরেডি। ঠিক আছে, এই দেখুন অলরেডি কিন্তু 66% রিটার্ন, মানে 2000 টাকা কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে, 2500 টাকা, মানে 2000 টাকা, সরি 2500 না, 2000 টাকা প্রফিট দিয়েছে মার্চ থেকে মে মাসের মধ্যে। ঠিক আছে, তো বুঝতেই পারছেন শর্ট টাইমে প্রফিট সম্ভব। এই শেয়ারটা থেকেও এটা একটু বড়ো শেয়ার। ঠিক আছে, যারা আর কি ইনভেস্টমেন্ট বেশি তারা আর কি দেখতে পারেন। 1 মাসে যদি আমি জায়গা দেখি, 1 মাসে দেখুন এখন ওপরের দিকে আছে, তার মানে অলরেডি প্রফিট দিচ্ছে। এখন কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা নেই, আপনি এটাকে মানে নজরে রাখতে পারেন, ইনভেস্টমেন্ট মানে করতে পারেন। 1 মাসের মধ্যে দেখুন কত পার্সেন্ট অলরেডি রিটার্ন দিয়েছে, 1 মাসের মধ্যে 37% অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে 1 মাসের মধ্যে। ঠিক আছে, তো বুঝতেই পারছেন নিচে যারা এখানে ইনভেস্ট করেছিল অলরেডি কিন্তু 37% অলরেডি একটা তারা রিটার্ন পেয়ে গেছেন। তো ওই জন্যই বললাম এই শেয়ারটাও কিন্তু একদম খুব এভারগ্রিন, মানে হেভি সুন্দর আর কি শর্ট টাইমে প্রফিট দেওয়ার জন্য। তো নজরে রাখতে পারেন, যাদের ইনভেস্টমেন্ট বেশি তারা কিন্তু এই শেয়ারটাতে কাজ করতে পারেন শর্ট টাইমে প্রফিটের জন্য।
এইটা আবার হচ্ছে যাদের ইনভেস্টমেন্ট কম তাদের জন্য আবার এই শেয়ারটা, এটা তো আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন আপনার যদি ইনভেস্টমেন্ট কম হয়, কেন কি অনেক কম দাম শেয়ারটা। যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন কত ভোলাটিলিটি হয়, দেখেছেন কতবার রিটার্ন দিয়েছে আপনাকে। এখন এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, এইখানে রিটার্ন দিয়েছে, এইখানেও রিটার্ন আছে আপনার, এইখানেও রিটার্ন আছে আপনার, এইখানেও রিটার্ন আছে আপনার, এইখানেও রিটার্ন দিয়েছে আপনার, কতবার রিটার্ন দিয়েছে দেখুন। এবার হ্যাঁ, এতগুলো রিটার্ন হয়তো আপনি ক্যাপচার করতে পারবেন না যদি আপনি যদি আপনি নতুন নতুন কাজ করেন, তবে মোটামুটি কিছুটা আপনি করতেই পারেন। যদি আমি রিটার্ন দেখাই আপনাকে, দেখুন এইরকম জায়গা থেকে যদি আমি এই রিটার্নটা আপনাকে দেখাই, দেখুন মোটামুটি 32%-এর কাছে আপনাকে রিটার্ন দিয়েছে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আরও যদি আপনাকে আমি রিটার্ন দেখাই, এই ছোটো একটা রিটার্ন দেখাই, ধরুন এখান থেকে 1 মিনিট, দেখুন এখান থেকে এইখানে উপরে হয়ে গেল, আরেক মিনিট ধরুন নিচ থেকে একদম দেখাই, এই দেখুন মোটামুটি কত 16%-এর কিন্তু মোটামুটি আপনাকে রিটার্ন দিয়েছে। কত দিনে? সেপ্টেম্বর মাসের মধ্যেই, ঠিক আছে, জাস্ট কয়েক দিনের মধ্যে। তো এই শেয়ারটাতে কিন্তু এরকমই ভোলাটিলিটি প্রচুর হয়, ওপর নিচ প্রচুর করতে থাকে। এখান থেকে যদি আপনি রিটার্ন দেখেন, অল্প টাইমের রিটার্ন দেখুন, এখান থেকে এত ভোলাটিলিটি হয়, এই ভোলাটিলিটিটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিটও হয়ে যাবে, ঠিক আছে। এই দেখুন মোটামুটি 21%-এর কাছে আপনাকে রিটার্ন দেখিয়েছিলাম, দাঁড়ান দেখাচ্ছি আমি, দেখুন 25%, 21-এর ওপরে 25.6% আপনি রিটার্ন পাবেন ডিসেম্বর থেকে জানুয়ারি, 1 মাসের মধ্যে। তো এটা যারা আর কি ইনভেস্টমেন্ট কম আছে তারা এই শেয়ারটা নিয়ে কাজ করতে পারেন। যদি এবার আমি জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন দেখায়, দেখুন 1 মাসে কিন্তু এখন নিচের দিকে আছে। আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন, একবার ইনভেস্ট করবেন না, যে বারবার বলছি অল্প শেয়ারে ইনভেস্ট করুন। তো এখন কিন্তু প্রথম ট্রেড মারতে পারেন। যদি আমি 1 মাসের টপ থেকে দেখি, 1 মাসের যদি টপ থেকে এখন কিন্তু অলরেডি একটা ওই 6%-এর কাছে লোয়ার সার্কিট মেরেছে, তাহলে ইনভেস্টমেন্টে ভালো জায়গা আছে। আপনি কিন্তু চাইলে এখন প্রথম ট্রেডটা অনায়াসে মারতে পারেন, দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আপনার আইআরসিটিসি, ঠিক আছে। এই শেয়ারটাও কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে আইআরসিটিসি। তো 1 বছরে যদি আপনাকে চার্ট প্যাটার্ন দেখায়, দেখুন কত ভোলাটিলিটি আছে, দেখেছেন কত ভোলাটিলিটি আছে। আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে না অবশ্যই দেবে। 6 মাসে দেখুন, তো দেখুন যদি আমি আপনাকে রিটার্নগুলো দেখাই, কীরকম রিটার্ন দিয়েছে আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন খুলে, এখান থেকে এইটুকু দেখুন 20% আপনাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আপনাকে যদি আমি আরও রিটার্ন দেখাই, ঠিক আছে, দেখুন দাঁড়ান 1 মিনিট, এইখান থেকে একটা রিটার্ন দেখায় আপনাকে, দেখুন এখান থেকে এইটুকু জাস্ট, ঠিক আছে, ডিসেম্বর থেকে জানুয়ারি 1 মাসের মধ্যে কত পার্সেন্ট? 20%-এর কাছে রিটার্ন আছে। তো এইগুলোই এটাও বলছি, এটাও কিন্তু আপনার 1000 টাকার শেয়ার, ঠিক আছে। তো আপনি এটাতেও শর্ট টাইমে প্রফিট করতে পারবেন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে। যদি এবার জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন খুলুন, 1 মাসে দেখুন ওপর থেকে একটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, তো আরেকটু নিচে নামতে দিন, তারপরে গিয়ে ইনভেস্ট করবেন, ঠিক আছে। এখন কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা নেই, তবে হ্যাঁ আইআরসিটিসি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, এটাকে কিন্তু আপনি আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন আইআরসিটিসিকে। এটা আপনি শর্ট টাইমে কিন্তু প্রফিট করতে পারেন, ঠিক আছে। চলুন 6টা শেয়ার দেখিয়ে দিলাম, আর 2টো শেয়ার দেখাচ্ছি। নেক্সট হচ্ছে এফএল ইন্ডিয়া, ঠিক আছে। এটাও কিন্তু দুর্দান্ত একটা শেয়ার শর্ট টাইমের জন্য। যদি আমি 1 বছরের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন রিটার্ন দেখুন কতবার, দেখুন কত সুন্দর সুন্দর কতবার রিটার্ন দিয়েছে আপনাকে, কতবার রিটার্ন দিয়েছে। দেখুন এবার এই ছোটো ছোটো আপনাকে রিটার্নগুলো যদি দেখাই, দেখুন দাঁড়ান আপনাকে যদি আমি দেখানোর চেষ্টা করি, ছোটো রিটার্নটা জাস্ট এখান থেকে এইটুকু, যদি আমি এই রিটার্নটা দেখাই, দেখুন একটা মোটামুটি 29% আপনাকে রিটার্ন দিয়েছে নভেম্বর থেকে জানুয়ারি, 2 মাসের মধ্যে 29% আপনাকে একটা রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আর আরেকটা যদি আপনাকে রিটার্ন দেখাই, এখান থেকে যদি আমি একটা রিটার্ন দেখাই, এই দেখুন মোটামুটি 9%, ঠিক আছে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে 9% আপনাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আরও যদি রিটার্ন দেখতে চান আপনি, এই জায়গাটা রিটার্ন দেখুন, এই জায়গাটা থেকে এই জায়গাটা রিটার্ন দেখুন, এই ছোটো জায়গাটা থেকে, জাস্ট মিনিট, এখান থেকে এইটুকু জায়গা রিটার্ন দেখুন, এই দেখুন মোটামুটি 22%-এর কাছে আপনাকে একটা রিটার্ন দিয়েছে, ঠিক আছে। কত দিনে? মার্চ থেকে মে মাসের মধ্যে, ঠিক আছে। এটাও 2 মাসের মধ্যে একটা কিন্তু আপনাকে 21-22%-এর মতো একটা রিটার্ন দিচ্ছে। তো এটাও আপনি আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখেন শর্ট টাইমে, ঠিক আছে। শর্ট টাইমে প্রফিটের জন্য রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। রিটার্নটা কিন্তু ভালো ভালো রিটার্ন পাবেন। তো এবার আমি তো এখান থেকে আপনাকে একটা জায়গার দেখালাম, ঠিক আছে। এখান থেকে আপনি ডাইরেক্ট এখানটার, ঠিক আছে, এই জায়গাটাতে ইনভেস্ট করেছেন, এখানে আপনি প্রফিট নিয়েছেন, এটা আমি একটা জায়গার দেখালাম, কিন্তু আপনি এই জায়গাটা থেকে এখানটার একটা প্রফিট পাবেন, আবার এখান থেকে এখানে একটা প্রফিট পাবেন, কেন কি আপনি অল্প অল্প ইনভেস্ট করেছেন। তো এই অল্প অল্প ইনভেস্ট করলে কিন্তু আপনি এই প্রফিটগুলো নিতে পারবেন, ঠিক আছে। তো এই কারণেই বলছি একবারে ইনভেস্ট করবেন না, অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, প্রফিট কিন্তু আপনার বেশি হবে, বারবার বলছি, ঠিক আছে। অল্প শেয়ারে ইনভেস্ট করুন, মোটামুটি 4টে ট্রেড মারুন,
4টে ট্রেড মারুন, অল্প করে করে ইনভেস্ট করুন, বারবার প্রফিট নিন। ঠিক আছে, দেখিয়ে দিলাম শেয়ারটা। 7 নম্বর শেয়ার হয়ে গেল। আরেকটা শেয়ার দেখিয়ে দিচ্ছি আপনাদের। লাস্ট শেয়ারটা হচ্ছে পারাস ডিফেন্স। ঠিক আছে, একটা ডিফেন্সের শেয়ার। ঠিক আছে, খুবই ভালো স্টক, এটাও শর্ট টাইম আপনাকে প্রফিট দেবে। আমি যদি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলেছি, দেখুন 6 মাসে আপনাকে কতবার রিটার্ন দিয়েছে। এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, ঠিক আছে, এইখানে একটা ছোটো রিটার্ন আছে আপনার, ঠিক আছে, এইখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে 6 মাসের মধ্যে। আচ্ছা, আমি যদি 1 বছরের চার্ট প্যাটার্ন খুলি, তাহলে 1 বছরে দেখুন, 1 বছর যদি রিটার্ন দেখি, এইখানে একটা রিটার্ন আছে আপনার, এইখানে একটা, এই যে এইখানে একটা রিটার্ন আছে আপনার, ঠিক আছে, এইখানে একটা রিটার্ন আছে আপনার, এইখানে একটা রিটার্ন আছে আপনার। আচ্ছা, রিটার্নগুলো দেখাই এবার। ঠিক আছে, আপনার মনে হচ্ছে হয়তো ছোটো ছোটো রিটার্ন আছে, তো দেখুন আপনাকে রিটার্ন দেখাচ্ছি। এগুলো কিন্তু বড় বড় অ্যামাউন্টের ট্রানজ্যাকশান। ঠিক আছে, এই দেখুন মোটামুটি কিন্তু 13.5% একটা রিটার্ন দিয়েছে। ঠিক আছে, অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে। আচ্ছা, এবার এখান থেকে একটা রিটার্ন দেখায় আপনাকে, এইখান থেকে জাস্ট এইটুকু রিটার্নটা দেখায় আপনাকে। 1 মিনিট, দেখুন জাস্ট কিন্তু এইটুকু রিটার্ন কত, 21%। কিন্তু এইটুকু রিটার্ন মার্চ থেকে এপ্রিল মাস, 1 মাসের মধ্যে 21% রিটার্ন। ঠিক আছে, 1 মাসে দেখুন 21% রিটার্ন দিয়েছে। আর এই নিচটা থেকে যদি একদম ওপরটা এবার দেখার চেষ্টা করি, এখন অনেকটা ওপরে আছে অলরেডি। তো এই নিচটা থেকে ওপরটা যদি দেখি, মোটামুটি 35%, মানে 36%-এর কাছে রিটার্ন আছে মে থেকে, মানে মে মাসের মধ্যে, মানে এক মাসই ধরুন, 1 মাসের মধ্যেই কিন্তু আপনাকে 35% রিটার্ন দিয়েছে। তো এই সব বলে ছোটো ছোটো রিটার্নগুলো নেওয়ার জন্য আপনাকে কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। কীভাবে? রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো অল্প অল্প করে শেয়ার কিনবেন। আগে হয়তো আপনি এই 1 মাসের মধ্যেই প্রফিট নিতে পারবেন না, প্রথম আপনার প্রফিট নিতে মোটামুটি 3 মাস লেগে যাবে, 3 মাস 4 মাস 5 মাস লেগে যাবে। তো তখন গিয়ে প্রফিট নিতে, যখন আপনি শিখে যাবেন, তখন দেখবেন এই 1 মাসের মধ্যে এই প্রফিটগুলোও কিন্তু আপনি নিতে পারছেন। ঠিক আছে, তো দেখিয়ে দিলাম এটা। আর যদি জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন দেখুন, এখন জায়গা নেই, এখন ওপরের দিকে আছে। ঠিক আছে, যদি নিচ থেকে কত পার্সেন্ট উপরে উঠেছে যদি দেখাই আমি, মোটামুটি নিচ থেকে দেখুন মোটামুটি 36% অলরেডি কিন্তু ওপরে উঠে গেছে একদম নিচের থেকে 1 মাসের মধ্যে। ঠিক আছে, তো অলরেডি যারা এরকম জায়গায় ইনভেস্ট করেছিলেন, তারা কিন্তু অলরেডি একটা প্রফিট দেখছেন। ঠিক আছে, তো এই কারণেই বলছি, এই সব শেয়ারগুলোতে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। বারবার বলছি, রিভার্স ফর্মুলাটা তার জন্য অ্যাপ্লাই করে নিতে হবে। রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিন, তাহলে এইগুলো থেকে আপনি শর্ট টাইমে প্রফিট পাবেন। ঠিক আছে, তো রিভার্স ফর্মুলার জন্য আবারও বলছি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই ফর্মুলাটা দেখে নিন। আর এই স্টকগুলো আপনি একটু খাতায় লিখে রাখুন, বা এই স্টকগুলো আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। এর মধ্যে থেকে মোটামুটি 4টে শেয়ারে মানে কাজ করবেন। যে মানি ম্যানেজমেন্টের যে ভিডিওটা দেখিয়েছিলাম, ওই ভিডিওটাতে বলা ছিল 4টে শেয়ারে, এবার আপনার পছন্দ মতো 4টে শেয়ারে কিন্তু আপনি কাজ করবেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম মোটামুটি। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর কোনো যদি আপনার কনফিউশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনার কোনো শেয়ার সম্পর্কে যদি অ্যানালিসিস দরকার লাগে বা কিছু বলার থাকলে, সেটা অবশ্যই কমেন্ট করে দেবেন। ঠিক আছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্যই দিতে না পারে, আপনার কিন্তু শেয়ার মার্কেট শেখাতেও যেতে পারে। ঠিক আছে, যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই কোনো দমদার ভিডিও নিয়ে পরের ভিডিওতে।